ওগুলো কোর্স করাচ্ছে। তো আমি মূলত অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজ না করে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করি। তো এটা অ্যাকচুয়ালি শুরু করেছেন কত আগে? এটা শুরু করতে আমি ক্লাস 8 এ থাকতে অ্যাকচুয়ালি কাজ শুরু করি এবং প্রফেশনালি শুরু করি ক্লাস 9 থেকে। আচ্ছা, ক্লাস 8 এর একটা ছেলে ওয়েব অ্যাপ্লিকেশনের কি বলছে এখন এইভাবে আপনি শুরুটা কে ধরিয়ে দিল? কেন আমাদের এখন ক্লাস 8 এর অনেক স্কুলেই দেখা যায় ক্লাস 8 এর বাচ্চা কিন্তু কম্পিউটারও ঠিক মতো করে অপারেট করতে পারে। এখানে এটার মূল বলা যায় যে আমার আম্মা আব্বার বেশ গুরুত্ব আছে। ওনারা আর কি আমাদের মানে ক্লাস 7 থাকতে সম্ভবত আমি কম্পিউটার প্রথম হাতে পাই, ক্লাস 7 কি 6 এর দিকে। ওই সময় কম্পিউটার অ্যাকচুয়ালি আমাদের আর্থিক অবস্থা কম্পিউটার কেন একটা পরিস্থিতি ছিল না, কিন্তু তারপর অনেক কষ্ট করেও আমাদের একটা চাহিদা পূরণ করার উদ্দেশ্যে তারা আর কি কম্পিউটারটা কিনে দেয়। কম্পিউটার কেনার পরও আমাদের দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে অনেক আমাদের আত্মীয় স্বজন আছে, তারা অনেকেই বলছে যে এই সময় ছেলে মেয়েদের কম্পিউটার কিনেছো তারা তো ভালো থাকবে না, পড়াশোনা করবে না ইত্যাদি। কিন্তু তারপরে সেটা দিচ্ছিল। এবং আমার আব্বু যখন অসুস্থ হয় ঢাকায়, তখন আমাদের আসা, আমার আগে যশোরে ছিলাম, এই ঢাকায় আসার পর আব্বু চিকিৎসার জন্য আসা, তখন আর কি আমার আম্মা আমাদের ইন্টারনেট কানেকশনের ব্যবস্থাটা করেছেন, ইন্টারনেট কানেকশনের। এবং ওই সময় দেখা যায় যে অনেকে হয়তো বলছে যে তোমার আব্বা অসুস্থ, তোমার খরচ হচ্ছে, এই সময় ইন্টারনেট ব্যবহার কেন করবা। কিন্তু আমার আম্মা সবসময় এই আইটি বিষয়ে একটা ধারণা রাখেন যে এগুলো অ্যাকচুয়ালি খারাপ না, এগুলো আমাদের দিলে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা একটা জ্ঞানের বিষয়, এগুলো এইসব আধুনিক যুগের সাথে মিলে থাকে। সেই কারণে সে সবসময় আমাদের ইন্টারনেট কানেকশন রাখছে। আর এই কারণেই আমি মূলত সকল এই ইন্টারনেটের বিভিন্ন যে বিশাল জ্ঞানের জগৎ এখানে আমি আর কি ঢুকতে পারছি। এখান থেকে আমি আর কি শিখা সবই ইংরেজি ভাষাতে, তাই না? ক্লাস আর তুমি তো আসছো যশোর থেকে, সেখানে তো একটু সমস্যা হয় না যে ভাষাগত সমস্যা সবকিছু। আর ওয়েব অ্যাপ্লিকেশনটা কিছু তোমার ট্রায়াল ইয়ে থাকে বোধহয়, ট্রেনিং কিছু ইয়ে থাকে, তাই না? সেটা বুঝতে হতো মানে ক্লাস 8 এর বাচ্চার জন্য তো মানে আমার মনে হয় একটু টাফ। কিভাবে ম্যানেজ করলাম? সহজ লাগে বলা যায়, এখন করতে করতে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু আমার শেখাটা হচ্ছে আমাকে কাজ করতে করতে শেখা। মানে আমি কাজ পেয়েছি, কাজের আমার একটা টার্গেট হয়ে গেছে যে করতে হবে, আমি এটা জানি। আমরা তোমার শুরুটা কে ধরিয়ে দিল তোমাকে বিষয়টা? প্রথম কাজটা কে ধরিয়ে দিল? আমাদের বাংলাদেশেরই একটা কোম্পানি, দেশীয় নামে একটা কোম্পানি, ওরা আমাকে একটা কাজ দেয়, ছোটখাটো একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো সেটার কাজ করে আর কি তাদের সাথে শুরু করি। পরবর্তীতে আমি ক্লায়েন্টের সাথে কাজ শুরু করি, যেটা হলো জর্ডানের। এবং ওই কাজটাই আমার এখনো চলতেছে। ওইটা হলো আপনার জর্ডানের কোম্পানি, আমার মান্থলি স্যালারি আকারে তারা দেয় $500 করে। ওই কাজটার সাথে চলতেছে এবং সাথে সাথে অন্যান্য বিভিন্ন জর্ডানের সাথে যোগাযোগটা কিভাবে? এটা freelancer.com এর মাধ্যমে, freelancer.com এর অনলাইনে যে ওনারা এই জবের নোটিস রয়েছে। তারপরে তুমি অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই করছি। এখানে দেখা যাচ্ছে যে আমি একা না, এখানে আরো অনেকেই অ্যাপ্লাই করছিল, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, অন্যান্য দেশ থেকেও। তো ওইখানে একটা এখানে ইন্টারেস্টিং কাহিনী আছে। তাকে আমি যখন অ্যাপ্লাই করি তখন তারা এখানে একটা ইয়ে রাখছিল যে ডিটেলস দিতে হবে, সেখানে বয়স আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। তো ওখানে আমি আমার বয়স দিছি, আমি তখন ক্লাস 9 তখন ক্লাস 9 লিখছি। লেখার পর তারা সেটা দেখে প্রথম আর কি এটা মানে তাদের চোখে পড়ছে ব্যাপারটা, এবং সেটা নিয়ে কোশ্চেন করছে যে তুমি সত্যিই ক্লাস 9 এবং সেটা তুমি গিয়ে সত্যিই এরকম কাজ জানো? আমি বলছি হ্যাঁ, এটাই আমার সমস্যা যে আমি কাজ জানি কিন্তু আমি ক্লাস 9। তারপর তারা আর কি আমার কিছু কাজ দেখে বুঝে তারা আমার কাজটা সাথে সাথে নিয়ে নিছে। এবং তারা এরকম না যে কম বয়সে দেখে নিছে, তারা আমার কাজ দেখে নিছে। এবং তোমার সাথে কিছু অনলাইনে যোগাযোগ নাকি তুমি কনভারসেশন করেছো? যোগাযোগ কোনো না না, ওই কিছু করা হয় না, এমনি আমাদের দেখা যায় ইমেল এবং চ্যাটিং পেপারটা করে সবসময় যোগাযোগ করা হয়। আচ্ছা। আর এমনি দেখা যায় যে আমি ইংলিশ মুভি, কার্টুন এগুলো খুব দেখি, যার কারণে আমি ইংরেজির উপর মানে মুখে কোনো করা নেই, কিন্তু ইন্টারনেটে পড়া আসা এগুলোর কারণে দেখা যাচ্ছে আমি মানে তাদের ইংলিশ সমস্যাটা কোনো সময় বোধ করিনি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কোনো সমস্যা হয় না। আচ্ছা, তুমি যেটা বোঝাতে চাও সেটা বুঝে, সেটা দেখা যাচ্ছে অনেক কমপ্লেক্স জিনিসই তো আমাকে বুঝায়, যেটা আমার করতে হয় প্রোগ্রামিং, তাদের সেই জিনিসটা বানায় দিতে হয়। তো আমি কোনো সময় কোনো সমস্যা বোধ করি না এই বিষয়ে। আচ্ছা আচ্ছা। আর তুমি বললে যে মাসে $500 করে তোমার, এটা লোক একটা কোম্পানিতে
এরপর আমি সাথে সাথে আরো কিছু কাজ করি এবং আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু কাজ করতেছি, যেগুলো আমি সেল করি পরবর্তী সফটওয়্যার গুলো। যেমন একটা আমি বর্তমানে অ্যাপ্লিকেশন আছে যেটা অনেক অটোমেটিক ফ্লেক্সিলোড সিস্টেম, যেটা দেখা যাচ্ছে দেশের বাইরে থাকে, তারা এই সফটওয়্যারটা ইউজ করে ফ্লেক্সিলোড বা দেশের মোবাইল রিচার্জের জন্য অর্ডার গুলো করে এবং দেশের থেকে ওই অর্ডারটা দেখে যারা বিজনেসটা করছে অর্ডারটা করে দিচ্ছে। এবং এই যে এই সফটওয়্যারটা দেখা যাচ্ছে আমার একবার তৈরি করা লাগছে কষ্ট করে, কিন্তু তারপরে এটা একটা সেল হচ্ছে আমার, এটা দেখা যাচ্ছে প্রতি মাসে 2-1টা সেল হচ্ছে। আমি প্রাইস রাখতেছি 25,000 টাকা করে। 25,000 টাকা করে কয়টা সেল করে? এবং তো 12টা হয়েছে। আচ্ছা, গল্প করে দিন 6 মাস হয়েছে যেটা কাজ শুরু করছে। আচ্ছা, মানে এত অল্প বয়সে অনেক টাকা পয়সা কি করবা? এখন আমার প্ল্যান আছে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি একটা কোম্পানি শুরু করার চিন্তা আছে। আমাদের কোম্পানির নাম রাখতে চাচ্ছি ডিভিটেক, এবং সেটা ডোমেইন রেজিস্ট্রেশন করা সকল কিছুই রেডি আছে। আর কয়েকজনকে নিয়ে আমি একা সম্ভব হচ্ছে না, কারণ আমার যে পরিমাণ কাজ পাচ্ছি, আমি অনেক কাজ পাচ্ছি যে আমি বলে দিতে হচ্ছে না করবো না। আর এখন এসএসসি পরীক্ষা আরো হয়ে গেছে, এখন আমি প্ল্যান আছে আর কয়েকজন টিম মেম্বার নিয়ে আমি কাজটা শুরু করবো। কি তোমার মতো তো এরকমই ইচ্ছা আছে, মানে এরকম অল্প বয়সে এরকম কি আরো অনেক ছেলেপেলেরা আছে যে যারা বাইরের কাজ বা বাইরের অ্যাসাইনমেন্ট অথবা আমাদের জামান ভাইরা হতো তোমাদেরকে কাজ দিতে পারেন, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশন বলো, ডিজাইনিং বলো, ইত্যাদি আউটসোর্সিং এর অনেক কাজ, সেগুলো মানে তোমার বয়সে এরকম অনেককে পাওয়া যাবে তুমি মনে করো? আমার বয়সে ঠিক না, মানে তারা দেখা যায় তুমি যদি একটা কোম্পানি এখন শুরু করো, নিশ্চয়ই তোমার চেয়ে তো বেশি বয়সী ছেলেপেলেদের নিয়ে তুমি ম্যানেজ করতে পারবে। তবে আমার বয়স আর কি আমি এখনো আমার জানা মতে কাউকে পাইনি, তবে নিজেদের কয়েকজনের সাথে যোগাযোগ আছে যারা আর কি দেখা যাচ্ছে যে বিভিন্ন ভার্সিটিতে পড়ে কিংবা কলেজ লেভেলও আছে সম্ভবত। আচ্ছা, তোমার বন্ধুরা যখন নাকি জানে যে তুমি প্রতি মাসে $500 করে একেবারে পার্মানেন্ট তুমি করলেও কাজ করলেও $500, না করলেও $500, আর এর বাইরে যদি তুমি করতে চাও তখন তুমি তো বললাই যে 25,000 টাকা করে 12টা সফটওয়্যার বিক্রি করে ফেলেছ, তো তোমার বন্ধুরা যখন জানে তারা কি আগ্রহী হয় না? আগ্রহী হয় এবং হ্যাঁ, তা তো অবশ্যই। যদি এবং তারা ওরকম আশা করে যে যদি আমি তাদের শিখাই তারা আমার সাথেই কাজ করবে এরকম একটা। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা জাহিদের কথা আরো শুনবো, কারণ এত কম বয়সে এরকম লাখ টাকার উপরে প্রতি মাসে আয় করার উদাহরণ কিন্তু খুব বাংলাদেশে খুব বেশি নেই। সুতরাং জাহিদের কথা ইন্টারেস্ট নিয়ে আপনারাও শুনতে চাইবেন। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর।